গুড মর্নিং। চলে এসেছি আমার পদ্ম বাগানে। দেখবো আজ কি কি ফুল ফুটেছে। এই হলো চাঁদনি। সবে রিপোর্ট করে বসিয়েছি গাছগুলো, 1 মাসও এখনো হয়নি, তাই ফুল একটু ছোট। যেহেতু গাছ ছোট, ফুলও ছোট। খুব সুন্দর রং আর মিষ্টি গন্ধযুক্ত আমার চাঁদনি। চলে এসেছি অখিলার কাছে। অখিলাও সাইজে অনেকটাই ছোট, এখন এর ডাবল সাইজ হবে। তবুও কিন্তু খুব সুন্দর। পাপড়ির আগায় আগায় যেন রঙের ছটা লেগেছে। আর একটি ছোট্ট ফুল আমেরিক্যামেলিয়া। কিছুটা চাঁদনির মতো দেখতে হলেও ফুলের গঠন কিন্তু অনেকটা আলাদা। এখানে আছে ক্রিস্টাল পিঙ্ক, যদিও ফোটেনি, ফুটতে বেশ কয়েকদিন দেরি হবে। তবুও কিন্তু পদ্মের কুঁড়িতেও পদ্ম সুন্দর লাগে। পাতা, ফুল, কুঁড়ি সব কিছুই যেন খুব সুন্দর। চলে এসেছি আরেকটি ভ্যারাইটি। আমি ঠিক এর আইডিটা জানি না কি। একটা বীজ থেকে আমি গাছটা তৈরি করেছিলাম, তারপর অনেকগুলো গাছ হয়েছে। খুব ভালো এর ব্লুমিং ক্যাপাসিটি। ছোট্ট ছোট্ট সুন্দর ফুল হয়, পুজো দেওয়ার জন্য খুব সুন্দর। ফোটেনি ফুলটা এখনো। খুব সুন্দর রং। আমি এই গাছ দুটোকে রিপোর্ট করতে পারিনি, সময় পাইনি। বিনা রিপোর্টেই আবার গ্রোথ নিয়েছে, আবার ফুল ফুটছে। এদিকে চলে আসলাম আরেকটি পিঙ্ক ক্লাউডের কাছে। এটা পট ইন পট আছে। এই বড় পটের মধ্যে আরেকটা ছোট্ট পট আছে। এটাকেও আমার রিপোর্ট করতে হবে, আমি এখনো পর্যন্ত করতে পারিনি। পিঙ্ক ক্লাউড সবসময় হাত দিয়ে ফুটিয়ে দিতে হয়, নিজে ব্লুমিং করতে পারে না। যেহেতু একদম ছোট পটে রয়েছে, তাই ফুলের সাইজটা ছোট। পিঙ্ক ক্লাউডের আরেকটু বেশ বড় ফুল হয়। দারুণ সুন্দর ছোট্ট পিঙ্ক ক্লাউড। কতগুলো ছোট্ট ছোট্ট পট দেখিয়ে দিই। ছোট্ট আমেরিক্যামেলিয়া ছোট পটে করেছি। এই আরেকটা করি। পাতাগুলো পোকায় এসে খেয়ে যাচ্ছে। এই পাতাটারও অর্ধেক খেয়ে নিয়েছে। একটা গাছের তো কুঁড়িটাও খেয়ে নিয়েছে। আমেরিক্যামেলিয়া ছোট্ট পটেও হয়, আবার অনেকটা বড় পটেও হয়। ছোট্ট পটে ছোট ফুল, আর বড় পটে বেশ বড় ফুল। এটা একটা মাইক্রো ভ্যারাইটি। এটা শাশ্বত হোয়াইট কালারের ফুল, ছোট্ট ফুল, পুজো দেওয়ার জন্য বেশ সুন্দর। সবে সবে কুঁড়ি এসেছে, 15-20 দিন হবে আমি এটাকে রিপোর্ট করেছি।
এই নিচে ছোট্ট একটা কুঁড়ি, একটা বড় কুঁড়ি আর একটা মাঝারি কুঁড়ি। পাশে আরেকটা শাশ্বত আছে, এটাতেও 3টে কুঁড়ি আছে, ছোট্ট, মাঝারি আর একটু বড়। আমি অ্যাজোলাগুলো দিয়ে রেখেছি যাতে এর মধ্যে মশা ঢুকতে না পারে। আর এখানেও রয়েছে একটা আমেরিক্যামেলিয়া, এর পাতাগুলোকে তো পোকা অনেকটা খেয়ে নিয়েছে। আর এই আরেকটি আমেরিক্যামেলিয়া, এটাও একেবারে ফোটার মুখে। আমেরিক্যামেলিয়া নিজেই ব্লুমিং করে, আর 2 দিন সময় লাগবে ফুটতে। আর এটার তো পাতা, কুঁড়ি সব কিছুই খেয়ে নিয়েছে, আবার গ্রোথ নিচ্ছে, দেখা যাক। নিচে আমার উঠানে আজকে ফুটেছে রানী রেড, যদিও অর্ধেক ফুটেছে, কালকে এটা নিজে থেকেই ফুটবে, তাই বেশি চাপাচাপি করব না, কালকেও নিজে থেকেই ফুটবে। সিড পটটা হলুদ, সুন্দর রং। আরেকটা কুঁড়ি রয়েছে ডার্ক কালারের। পাতাগুলো একটু ডার্ক হয় আর পাতার নিচেটা একটু লালচে হয়। কাল যখন নিজে থেকে খুলবে তখন বেশি সুন্দর লাগবে, তাই বেশি চাপাচাপি করার দরকার নেই, এমনই থাক। আমার সুন্দর রানী রেড নিজের মতো করেই চলুক, নিজের মতো করেই ফুটুক। এখানে আরেকটা পিঙ্ক ক্লাউডের পট রয়েছে, কুঁড়ি রয়েছে, পাশে রয়েছে পিঙ্ক মারিগোল্ড, আর তার পেছনে রয়েছে লাবণ্য। লাবণ্যকে আমি রিপোর্ট করিনি, গত বছর ঠিক এমন সময় বসিয়েছিলাম, সেই থেকে ফুল হয়ে যাচ্ছে। যেহেতু ফুল রয়েছে তাই আমি রিপোর্ট করিনি, ফুল যখন বন্ধ হবে তখন এটাকে রিপোর্ট করে দেবো। ফুলের সাইজ এখন একটু ছোট হয়ে গেছে, আগে হাইট আর একটু বড় হতো আর অনেকটা বড় ফুল হতো। ফুল দিচ্ছে সারা বছর, এটাই আমার কাছে অনেক। এইদিকে আরেকটি আইডি, সত্য ভেঙ্কট। গত বছর তো এত বড় কুঁড়ি হয়েছিল যে 2 হাতে ধরতে হয়েছিল। আমি এবছর এটাকে রিপোর্ট করিনি, অন্য একটা পট রিপোর্ট করেছি, কিন্তু এই পটটাকে রিপোর্ট করিনি, যেহেতু অনেকটা বড় পট তাই রিপোর্ট করিনি। তবে প্রথম কুঁড়িটাও কিন্তু যথেষ্ট বড়, এরপর আস্তে আস্তে আরও বড় কুঁড়ি হবে। এখানে আছে একটা ছোট্ট ফুল,
যেহেতু প্রথম ফুল আমার কাছে আসার পর, আর এটা আমার কাছে এই একটাই রয়েছে পট, এটা D9, এখনও ফুলটা ফোটেনি, যথেষ্ট টাইট রয়েছে কুড়িটা, তাই ফোটানোর চেষ্টা করাটাও ঠিক হবে না। দুটো কুড়ি আর একটা ছোট্ট কুড়ি দেখেছিলাম আমি, পেছন দিকে ছিল। আরও কতগুলো পট রয়েছে, আরও অনেক আইডি রয়েছে, কিন্তু সেগুলো হয়তো এখনও কুড়ি ছোট, কিংবা রিপোর্ট করার পর এখনও কুড়ি আসেনি, তাই দেখানো হলো না। অন্য এক সময় আবার সেগুলোকেও দেখাবো। D9 পুচকু, যদিও ফুলটা পরে অনেক বড় হয়ে যাবে, এখন ছোট গাছ তাই ছোট ফুল।